না, এরকম তো ঠিক আছে। এরকম তো ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে। বাংলাদেশি ধরা পড়ছে এয়ারপোর্টে, রেল স্টেশনে বিশেষ করে। তারপরে আপনার কিছুদিন আগে দেখলাম ধর্মনগর পানিসাগরে বাসের মধ্যে ধরা পড়ছে, কিন্তু সেগুলো আসছে কোথা দিয়ে? এরকম সীমান্তবর্তী এলাকা দিয়েই তো আসছে। তার সঙ্গে যুক্ত কারা অনেকেই জানেন। যারা বিশেষ করে রাজ্যের মধ্যে নেশা কারবারি, ব্ল্যাকার, যারা গাঁজা পাচার করে, ইয়াবা ট্যাবলেট পাচার করে, তারাই সবের সাথে যুক্ত। তারাই মানব পাচারের সাথে যুক্ত। আপনারা লক্ষ্য করেছেন বাইরে থেকে যারা দিল্লি আর মুম্বাই থেকে যে একটা সংস্থা আছে, কেন্দ্রীয় সংস্থা আছে, যে তারা যে ধরা পাকড়াও করে, বিশেষ করে যারা এসব কাজে যুক্ত, দেখবেন কোন দলের লোক তারা? ম্যাক্সিমাম তারা বিজেপি দলের লোক। তারাই এইসব কাজে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কিরকম ভাবে দেশ এগোবে, রাজ্য এগোবে? এরকম যদি হয় যে গাঁজা পাচার, এই সেই, গান্ধীগ্রামের একজন যুব মোর্চার, সে নাকি এখন পলাতক, সব নেশা কারবারির সাথে যুক্ত তারা। তো এরকম হলে তো রাজ্য নেশায় ডুবে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ এ রাজ্যে হচ্ছে, দেশে হচ্ছে, তাতে তো দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। এটা হচ্ছে বামুটিয়ার বর্তমান সিচুয়েশন। নেশা মুক্ত ত্রিপুরা, নেশা মুক্ত ত্রিপুরা তো তারা এমনিতে বলেছে, কিন্তু নেশা যুক্ত করে দিয়েছে। আপনারা মিডিয়া পার্সন আছেন, আপনারাও তো নিউজ কভার করছেন। 18 পূর্বে, 2018 পূর্বে ত্রিপুরা রাজ্যে নেশার কিরকম ছিল, আর 18 যখন বিজেপি গভর্নমেন্ট আসলো কিরকম নেশা কারবারি হচ্ছে। এ রাজ্যে ইয়াবা ট্যাবলেট খেয়ে এবং ড্রাগ ইনজেক্ট করে এইচআইভি আক্রান্ত হয়ে কতগুলা জীবন, যারা ছাত্র, যারা কলেজে পড়ার কথা, স্কুলে থাকার কথা, তারা শ্মশানে চলে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। বিশেষ করে উপজাতি অংশের মানুষ এই নেশায় যুক্ত হয়ে যাচ্ছে। মানে তারা তো বুঝতে পারছে না ব্যাপারটা কি, যে আমার কি ক্ষতি হচ্ছে। আপনাদের ভাটিপুরিক্তর একটা এলাকা, ইকফাইয়ের পেছনে উপজাতি এলাকা, ওই এলাকাতে আপনার খবর নিয়ে জানতে পারবেন কতগুলা যুবক, উপজাতি যুবক, তারা প্রাণহানি ঘটেছে এই নেশার কবলে পড়ে। এইচআইভি এইডস হয়েছে বিভিন্ন জায়গাতে। এইচআইভি এইডস ছড়িয়ে পড়ছে এই নেশা করে, তারা নেশাগ্রস্ত হচ্ছে। সরকার নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার প্রপোজাল রাখে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে। যাক, এটা হচ্ছে ভালো কথা, আলাদা ব্যাপার। কিন্তু আপনার নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বলছেন, কিন্তু নেশায় ডুবিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই। ধরা পাকড়া কাউকে ধরা হচ্ছে না। কিন্তু চুনুপুটি যারা আছেন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এসব গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট ব্যবসা করছে, তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু যে প্রকৃত যারা মাস্টার মাইন্ড, সেটার সাথে যুক্ত, রাজ্যটাকে গ্রাস করে দিচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে না। মেইন যারা মাস্টার মাইন্ড এগুলো। দেখুন, গত লোকসভা নির্বাচন 19-এর আর 19-এর পঞ্চায়েত নির্বাচনও তো বামুটিয়াতে সেম ছিল। বিধায়ক ছিল, রাখতে পেরেছে, ধরে রাখতে পেরেছে। বরজোলা তাদের ছিল, ধরে রাখতে পেরেছে। সন্ত্রাস করে, গুন্ডামি করে এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার বেশি দিন আপনি হরণ করে রাখতে পারবে না। মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন তারা নিজের অধিকার প্রয়োগ করতে জানে, আর কিভাবে প্রয়োগ করতে হয় এটাও মানুষ জানে। তার জন্যই তো এসে নির্বাচনে সেটার প্রতিফলন হয়েছে। শাসক দলের যিনি বিধায়ক, অহংকারী বিধায়ক ছিলেন, মানুষ বলতেন, কিভাবে হেরেছেন? জোর দেখিয়ে, জোর মানুষকে দাবিয়ে, গণতান্ত্রিক অধিকার হরণ করে কোনো কাজ হবে না। ভামুটিয়া ব্লকের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, প্রত্যেকটা প্রধান তো তাদের ছিল। কই ধরে রাখতে পারলো কি তাদের বিধানসভা সিটটি? এরকমই হবে 28। আর আরেকটা ওই যে নমিনেশন দেওয়া ডেটে একটা আমরা মন্ত্রী রতন দাদা থেকে সে বললাম ওই বিজেপি আর ত্রিপুরা কেউ আর 558 হয়নি, তারা প্রার্থী নাই, সেই ক্ষেত্রে নমিনেশন দিতে তুলি সে কথাও তুলেছে। উনি কি বলেছেন? উনি তো বলবেনই। আরে, নমিনেশন দিতে দেওয়া হয়নি, মানুষ দেখছে। উনি বললে কি হবে? উনি তো বলবেনই উনি দলের জন্য। উনি কি বলে কি না। তো বামুটিয়াতে যে 500 লোক, 1000 লোক জমায়েত করে রেখেছে, মোহনপুরে যে জমায়েত করে রেখেছে,